এবারও কোরবানি পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন যশোরের ব্যবসায়ীরা। ঈদ পরবর্তী প্রথম হাটে সরকার নির্ধারিত দাম পাননি বিক্রেতারা, তবে নাটোরের বাজারে সরকার নির্ধারিত দামেই বেচাকেনা হয়েছে কোরবানি পশুর চামড়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার যশোরের রাজারহাট। ঈদ পরবর্তী প্রথম হাটে বিভিন্ন জেলা থেকে কোরবানির পশুর চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। লাভের আশায় উপস্থিত হলেও সরকার নির্ধারিত দামেও চামড়া বিক্রি করতে পারেননি কেউ। হাটে লবণযুক্ত গরুর চামড়া বিক্রি হয় সর্বোচ্চ 1000 টাকায়। ছোট ও মাঝারি চামড়া 300 থেকে 600 টাকা হলেও দাম নেই ছাগলের চামড়ার। এতে লোকসানে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। মনে করে লবণ দিয়ে কিষেন বাধা দিয়ে এমনি ভ্যান খরচা যে খরচা, সেই হিসেবে বাজারে এসে আমরা কোনো লাভবান হতে পারিনি এবং আমাদের লসে আছে আর কি। লোকসান এড়াতে কাঁচা চামড়া রপ্তানির দাবি আড়তদারদের। চামড়া যে খাত, এই শিল্প যদি আসলে বিপ্লব ঘটাতে হয়, তাহলে এখানে ওয়েটবল চামড়া রপ্তানি করা ছাড়া আসলে বিকল্প কোনো আমি কিছু পাইনি। এদিকে নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়তে সরকার নির্ধারিত দামেই বিক্রি হয়েছে পশুর চামড়া। বড় গরুর চামড়ার প্রতি পিস 1200 থেকে 1300, আর ছোট আকারের চামড়া বিক্রি হয় 500 থেকে 600 টাকায়। এছাড়া ছাগলের চামড়া বিক্রি হয় 90 থেকে 110 টাকা দরে। ট্যানারির যে মালিকগুলো আছে, কোম্পানি আমরা যাদেরকে বলি, তারা সামনে হাটে নাটোরে আসবে, তখন জাঁকজমকপূর্ণ বেচাকেনা হবে। আড়তদাররা বলছেন ঈদ পরবর্তী প্রথম হাটে ঢাকার ট্যানারি মালিকদের কেউ না আসলেও তাদের চাহিদা মতো চামড়া সংগ্রহ করেছেন তারা। ট্যানারি মালিকরা বিশেষ করে বকরি যারা কিনে তারা আসছে, গরুর চামড়া যারা কিনে তারা খোঁজখবর নিচ্ছে। আগামী মঙ্গল বুধ বৃহস্পতিবার থেকে ঢাকা ট্যানারিরা মালিকেরা ওনারা আসবেন। চামড়া শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণ, ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধ এবং কাঁচা চামড়া রপ্তানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।